আমি কিভাবে আমার সিজারিয়ান বিভাগের ক্ষতের যত্ন নিব? পরিকল্পিত সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা কমাতে আগে থেকে কিছু কাজ করে নিতে পারেন। প্রথমত, আপনি যদি অঞ্চলটি শেভ করেন তবে কমপক্ষে 1 সপ্তাহ আগে এটি করা বন্ধ। পরবর্তীতে অপারেশন থিয়েটারে জীবাণুমুক্ত পরিবেশে এলাকাটি ন্যাড়া করা হবে। দ্বিতীয়ত, অস্ত্রোপচারের দিন আপনার তলপেট এবং পিউবিক অঞ্চলটি সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। আমরা আপনাকে আপনার ত্বকে কোনো লোশন, ক্রিম বা ট্যালকম পাউডার ব্যবহার করার পরামর্শ দিই না। তৃতীয়ত, যদি আপনি ডায়াবেটিস রোগী হন বা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা থাকে তবে নিশ্চিত করুন যে সেগুলো ভালোভাবে নিয়ন্ত্রিত রয়েছে। অপারেশনের পর চিরাটি দ্রবীভূত স্টিচ বা স্টেপলগুলি ব্যবহার করে বন্ধ করা যেতে পারে, যা প্রায় 7 দিন পরে অপসারণ করা দরকার। এ ব্যাপারে ধাত্রী বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এই সময় এবং পরের সপ্তাহগুলোতে অঞ্চলটি পরিষ্কার এবং শুকনো রাখা গুরুত্বপূর্ণ। ক্ষত ভিজিয়ে রাখবেন না। আপনার ধাত্রী বা চিকিৎসক দ্বারা এটি করার পরামর্শ না দেওয়া পর্যন্ত আমরা এই অঞ্চলে পাউডার, ক্রিম বা মলম ব্যবহার করার পরামর্শ দিই না। ক্ষতটির চারপাশে কিছুটা লাল ভাব দেখা এবং কিছুটা অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে যদি আপনি নিম্নলিখিত কোনো লক্ষণ লক্ষিত করেন তবে আপনার ধাত্রী ক্লিনিক বা হাসপাতালের সাথে যোগাযোগ করা উচিত। ক্ষতটি বেদনাদায়ক এবং ফোলা হয়ে যায়। ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত তরল ফুটো হয়। আপনি ক্ষত থেকে তাজা লাল রক্ত বের হতে দেখেন বা ক্ষতটি খুলতে শুরু করে। দাগের ম্যাসাজের আকার হ্রাস করতে পারে। তবে অপারেশনের কমপক্ষে 6 সপ্তাহ না হওয়া পর্যন্ত আপনার এ সকল কিছু শুরু করা উচিত নয়। নারকেল তেলের মতো লুব্রিকেন্ট ব্যবহার করে দাগের দৈর্ঘ্য বরাবর মৃদু ম্যাসাজ সময়ের সাথে সাথে দাগের উপস্থিতি হ্রাস করতে পারে।